বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনার শত্রু আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। নিত্য নতুন ফন্দি ফিকির করে আপনাকে কষ্ট দিচ্ছে, হয়রানি পেরেশানি করছে। আপনি কিছুই করতে পারছেন না, তার নিকট থেকে আপনি রেহাই পাচ্ছেন না। আপনাকে সব সময় নির্যাতন করছে, সম্মানহানি ঘটাচ্ছে। যখন তখন সে আপনার উপর চড়াও হচ্ছে। তাহলে এই আমলটি করুন। শত্রু হাত থেকে আপনি বাঁচতে পারবেন। শত্রুর হাত থেকে সারা জীবনের জন্য যদি মুক্তি পেতে চান, তাহলে এই আমলটি একবার করে দেখুন। এই নকশাটি, যেটি স্ক্রিনের নকশাটি দেখানো হবে, এই নকশাটি আপনি একবার ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনার শত্রু তাবাহি বরবাদ হয়ে যাবে। সে রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়বে, অর্থাৎ সে অ্যাক্সিডেন্ট হবে। এর খুবই শক্তিশালী, মুকাদ্দাস এবং মুজাররব আমল। এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই করবেন না। সন্দেহমূলক কিংবা কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক সামান্য ঝগড়া বিবাদে বা মনোমালিন্যে এই আমলটি করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা কঠিন আকার ধারণ করলে তাকে কোনোভাবেই যদি থামানো না যায়, সেক্ষেত্রে আমলটি করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার শত্রুকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করাই দেবেন। শত্রু তাবাহ বরবাদ হয়ে যাবে। শত্রু একেবারে নিঃস্ব হয়ে যাবে। এই আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাক পবিত্র হয়ে নেবেন, প্রথমে ওযু করে নেবেন এবং নির্জন স্থানে এই আমলটি করবেন। আগে থেকে এই আমলের কথা কাউকে জানাবেন না এবং আমল করার সময় কেউ যেন আপনাকে আমল করতে না দেখে। ওযু করে নির্জন স্থানে জায়নামাজে বসে প্রথমে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এই নকশাটি লিখবেন। শেষে আবার কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা যেন আপনার শত্রুকে একেবারে চিরতরে শেষ করে দেয়, নিঃস্ব করে দেয়, ধ্বংস করে দেয়, তাবাহ করে দেয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দেন। কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি করবেন না, এই কথাটি আরেকবার বলে দিচ্ছি। আর আমাদের জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত এই কিতাবগুলি, শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড, সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস, সূরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস, এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মোবাইলে। তো এই নকশাটি কিভাবে লিখবেন? ভোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে লিখলে এর অ্যাকশন খুব তাড়াতাড়ি, চোখের পলকে এর অ্যাকশন। এছাড়া যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে সাদা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন। নিচে অবশ্যই শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। শত্রুর নাম লিখবেন বিনতে শত্রুর মায়ের নাম। নাম বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, যে ভাষায় লিখবেন সেটি হবে, সমস্যা নেই। নামের ক্ষেত্রে যে কোনো ভাষায় নাম লিখতে পারেন। এই নকশাটি লেখার পর কি করবেন সেটি এখন বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত আমাদের এই তাবিজাত ও আমলিয়াত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এই নকশাটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং রাস্তার মাঝখানে এটি দাফন করে দেবেন। যে রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে সেই রাস্তায় এটি পুঁতে দেবেন। এটি মাঝখানে দিতে পারেন, আবার যেই দিক দিয়ে ভারী যানবাহন চলাচল করে সেই সাইডেও এটি পুঁতে দিতে পারেন। ইনশাল্লাহ শত্রু খুব দ্রুত তাবাহ বরবাদ হতে শুরু করবে। সে রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়বে। সে যতই সতর্ক হয়ে চলুক, সে দুর্ঘটনায় পড়বে। তবে
নাজায়েজ উদ্দেশ্যে কখনো এই আমল করবেন না। করলে আপনারই গুনাহ হতে পারে, ইহকাল পরকাল ধ্বংস হতে পারে এবং এর ফলাফল আপনার দিকেই উল্টিয়ে আসতে পারে। কাজেই এই আমলটি সতর্কতার সাথে করতে হবে এবং কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি কখনোই করবেন না।